জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বসে রয়েছেন, ওয়াজ করছেন। ইত্যবসরে একজন ছেলে দাঁড়ায় গেল, দাঁড়ায় বলছে, হে আল্লাহর ওলি। জুনায়েদ বাগদাদী তখন ওলি হয়ে গেছেন। ওলি হওয়ার পর তো ওয়াজ করতেছেন, আগে তো ওলি ছিলেন না, আগে ছিলেন একজন অনলি কুস্তিগির, মোটা তাজা হিষ্ট পুষ্ট। তাকে দেখলেই তৎকালীন সময়ের কুস্তিগিরা ভয়ে পালাই যেত, এত পাওয়ারফুল কুস্তিগির ছিলেন জুনায়েদ বাগদাদী। কিন্তু কুস্তিগির হয়ে গেল আল্লাহর ওলি, এর মূলে কোনো কারণ নাই? জানেন তো সবাই, সবাই তো জানেন, জানা তো বাকি নেই কারো। ওয়াজ তো মেলা মলবি করছে, কিন্তু আমারটা ধারাটা একটু আলাদা। আমি এখান থেকে বোঝাবো যে আল্লাহ এবং নবীর প্রেম থাকলে, দেখেন জুনাইদের সাথে আল্লাহর তখন কানেকশন নেই, কোনো কানেকশন নেই। জুনাইদ নামাজ পড়ে না, কোনো কিছুই করে না, সে অনলি একটা কুস্তিগির, এতিম একটা মানুষ, রাস্তার কাছে, রাস্তার মধ্যে পাশে বসে কাঁদতেছে। খলিফা মনসুর হঠাৎ করে ঘোড়া থামিয়ে দাঁড়িয়ে গেল। ব্যাপার কি? ছোট্ট একটা ছেলে কাঁদে কেন? দাঁড়িয়ে গিয়ে বলতেছে, বাবাজি তুমি কাঁদো কেন? আমার মা নেই, আমার বাবা নেই, আমি সম্পূর্ণ একজন এতিম মানুষ, এই দুনিয়াতে আমার দেখার কেউ নেই। ওই সময় যদি জুনায়েদ বাগদাদী আল্লাহওয়ালা হতেন তাহলে এই কথা বলতেন? কথা কেন বলতেন? একটা শিশুর জন্য তো আমার মালিক আছেন না, নাই? কিন্তু বোঝা যায় সেই সময় তিনি আল্লাহওয়ালা ছিলেন না, আল্লাহর সাথে তার কানেকশন ছিল না। তিনি এতিম, ভয়ে হয়রান হয়েছেন, কে আমাকে দেখবে? আমার মাও মারা গেল, বাবাও মারা গেল, আমি কার আন্ডারে থাকবো? কে দেখবে আমাকে? ভয়ে কাঁদতেছেন। রাস্তার পাশে, রাজপথের পাশে দাঁড়িয়ে কাঁদতেছেন বসে বসে। আমার আল্লাহ কুদরত থেকে সেটিং দিলেন, মনসুর যা, ওই ছেলেটাকে একটু সৎকার কর, কারণ অক্ত আমি লিখে রাখছি, ওকে আমি ওলি বানাবো। কি বানাবেন? মালিকের কাছে সব লেখা আছে না নাই? তো মনসুরের মনের মধ্যে মায়া ঢুকিয়ে দিন। কত লোক পড়ে থাকে, মনসুর পাশ দিয়ে ঘটঘট করে আপনার ইয়ানে চলে যায়, ঘোড়ানে চলে যায়, আর এই বাচ্চাটার জন্য মনসুর দাঁড়িয়ে যাবে, এত কথা। যেই খলিফা মনসুর ইমাম আজম রহমতুল্লাহ আলাইহিকে 3 দিন আপনার জেলখানার মধ্যে রেখে কাজী না হওয়ার অপরাধে তাকে বিষ খাওয়ায় খুন করেছে, সেই মনসুর আজকে জুনায়েদ বাগদাদীকে সৎকার করতেছে। এটা সে নিজে করেন, আমার মালিকের টাচিংয়ে করেছে। মালিক টাচ দিয়ে দিয়েছে খলিফা মনসুরকে। খলিফা মনসুর ছেলেটির দিকে তাকাতেই মায়া জমে গেল। বাবাজি কেন কাঁদছ? কি জন্য তোমার কাঁদা? কাঁদার কারণটা জানতে চাই। ছেলেটি বলে, আমার এই দুনিয়ায় কেউ নাই, দেখার মতো কেউ নাই, বাবাও ছোট থাকতে মারা গেছে, মা আমার ছিল, বড় ভালোবাসতেন মা, জীবনের সব কিছু বাইরে কাজ করে হলেও মা আমাকে খাবার দিতেন, আমাকে এত ভালোবাসা দিতেন মা। ওই মা বিদায় হয়ে চলে গেছে, আমাকে দেখার কেউ নাই, এই জন্য রাস্তার পাশে বসে বসে কাঁদছি। মনসুর বলে, বাবাজি টেনশন করো না, আমি তোমাকে নিয়ে যেতে চাই, আমার রাজপ্রাসাদে তুমি থাকবে। সুবহানাল্লাহ বলে, রাজপ্রাসাদে থাকবে, তোমাকে আমি পালন করব আল্লাহর দয়ায়, তোমাকে আমি মহব্বত করেছি, চলো যাই। ঘোড়ায় উঠায়া নিয়া মনসুর হযরতে জুনায়েদ বাগদাদীকে নিয়ে চলে যাচ্ছেন। নিয়ে যাওয়ার পর আস্তে করে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ বড় হতে শুরু করলেন। এখনো কোনো সম্পর্ক কারো সাথে হয় নাই, শুধু জুনায়েদ বাগদাদী মোটা তাজা হিষ্টপুষ্ট পালোয়ান। হঠাৎ করে একদিন দেখা গেল তার এলাকায় বিশাল বড় কুস্তি খেলা হচ্ছে। কুস্তি খেলার ভিতরে জুনায়েদ বাগদাদীকে ঢুকিয়ে দেওয়া হলো। জুনায়েদ বাগদাদীর কাছে সেই সময়ের সমস্ত বড় বড় কুস্তিগিরেরা তারা একটা করে ধাক্কা খেয়ে তারা আউট হয়ে গেল। খলিফা মনসুর ভাবলেন, এই ছেলেদের ব্যবসা ভালো হবে। কি ভালো হবে? বডি ভালো আছে, ভালো ব্যবসা হবে। সুন্দর ছিলেন, চেহারা সুন্দর, অত্যন্ত হ্যান্ডসাম, দেখার মতো ছেলে, হিষ্টপুষ্ট পালোয়ান, এই ছেলেদের কাজ হবে। খলিফা মনসুর চিন্তা করেন, কিরে সব পালোয়ান পালাই গেল। খলিফা মনসুর একদিন মনে মনে নিয়ত করে নিলেন, এই ছেলেটাকে তো দিয়ে আমার সুন্দরী কন্যাকে বিয়ে দেবে, কিন্তু অযথায় তো আর দেওয়া যায় না,
অযথায় দিলে বলে মনসুর কি পাইলো যে একটা পরে থাকা কুড়ে নেওয়া লোকের সাথে বিয়ে দিল, হলো তো মেয়ের সাথে বিয়ে দিব, আমার খেলাফতের প্রয়োজন বোধে অর্ধেকটা লিখে দিব। কিন্তু এটা প্রকাশ করল না, কারো কাছে প্রকাশ করল না। প্রকাশ না করে ছেলেটিকে আস্তে করে বলতেছে, বাবাজি পুরা এলাকার মানুষ সবাই তোমাকে ভয় পায়, বুঝতে পেরেছি কুস্তিতে তোমাকে কেউ হারাতে পারবে না, তবে আমি একটা দেব, একটা সভা দেব, এখানে কুস্তি খেলাতে তোমাকে যে হারাতে পারবে তাকে আমি 1 লক্ষ স্বর্ণমুদ্রা দেওয়ার ওয়াদা করব। কয় লক্ষ? 1 লক্ষ স্বর্ণমুদ্রা দেওয়ার ওয়াদা করব। আর তোমাকে আমি মনে বলছি কেউ তো পারবেই না তোমার সাথে, আর এই বিজয়ের কারণে কেউ যে তোমার সাথে পারলো না, এই বিজয়ের কারণে আমার খেলাফতের অর্ধেকটা এবং আমার কন্যাকে তোমাকে দিয়ে দিব। এই কথা বললে বলুন তো কোন ছেলেটার মধ্যে একটা আকর্ষণ জমবে না? স্বয়ং রাষ্ট্রপতি, স্বয়ং খলিফা, বাগদাদের খলিফা, সেই খলিফা তিনি নিজে তার নিজের রাজকন্যাকে দিয়ে বিয়ে দেওয়ার একটা প্রস্তাব দিচ্ছে। এর চেয়ে বড় আকর্ষণ কিছু আছে? আবার সম্পদও দিয়ে দিবে, সব দিয়ে দিবে। মানে বলা হয়েছে অর্ধেক, কিন্তু আসলে তো খেলাফত খলিফার কাছে, কতটুকু দিবে সেটা তার ব্যাপার। মেঘ যার হাতে দেবে তাকে আর কি দেবে সে তো বোঝাই যাচ্ছে। তো ছেলেটি ভালোই করলেন যে ঠিক আছে, আপনি মনে মনে নিয়ত করছেন, আপনার নিয়ত পূর্ণ হোক। তো নিয়ত পূর্ণ হওয়ার চিন্তা জুনাইদ বাগদাদের ভিতরেও রয়েছে যে আজকের আমার খেলা, এই খেলাতে আমি জিতলে আমি মনে করেন এই রাষ্ট্রের খলিফা এবং আমার রাষ্ট্রের প্রধান যিনি, তার কন্যার একজন আমি স্বামী হতে পারবো। এই যে একটা আকর্ষণ তার ভিতরে কাজ করছে, আগে যেরকম পাওয়ার ছিল তার সে ডবল পাওয়ার বেড়ে যায়নি? বলেন না কেন, পারছে তো? আমার মালিক কয় যেই মজুর স্যাক্রিফাইস বেশি করে আমি তাকে বেশি পাওয়ার দেই। আমি প্রথম কিন্তু ওয়াজ শুরু করেছি স্যাক্রিফাইস দিয়ে, মনে আছে আপনাদের? যে মজুর যত স্যাক্রিফাইস করে আল্লাহর জন্য তার মর্যাদা আল্লাহ তত বেশি। জুনাইদ বাগদাদির স্যাক্রিফাইসটা দেখেন, আল্লাহ কেন তাকে ওলি বানালেন? আল্লাহ এমনি এমনি ওলি বানায় না কাউকে, নিশ্চয়ই কারো না কোনো একটা স্যাক্রিফাইসকে আল্লাহ কবুল করেছেন। এমনি এমনি ওলি হয় না। ওলি যদি আমল করেই হওয়া যেত তাহলে দুনিয়ার সব ওহাবি খারেজি সারাদিন নামাজ পড়ে এখানে কালো করে ফেলে দিচ্ছে। কথা করছে না কেন? সারাদিন মসজিদে পড়ে থাকে এবং মাকায় ফেলে দিচ্ছে। কই ওলি তো হচ্ছে না। ওলি হঠাৎ করে হওয়া যায় না, ওলি করতে হতে স্যাক্রিফাইস লাগে, এবং সেটা আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ এবং নবীজির মহব্বতে। সেই স্যাক্রিফাইসটা আল্লাহ কবুল করে নেন আর আল্লাহ ওলি বানাই দেন। জুনাইদ বাগদাদি কত বড় পাওয়ারফুল ব্যক্তি! কি তার পাওয়ার! এখন তিনি একদিকে পাওয়ারফুল, শক্তিশালী। সেই সভ্যতার আরব্য রাজ্যের এমন কোন বাপের সন্তান ছিল না যেই সন্তান তার সামনে দাঁড়িয়ে তাকে ফেলাবে মাটির উপর, এরকম কোন লোক ছিল না। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? কত পাওয়ার তার ছিল, আল্লাহ দিয়েছিলেন। কে দিয়েছিলেন? এরপরেও আমার ভিতরে আরেক পাওয়ার কাজ করছে। আমি এই রাজ্যের রাজপতি, রাজ্যের অধিকারী, পাশাপাশি তার রাজকন্যার একজন অধিকারী। সব পাওয়ার কাজ করছে ভিতরে, তো খালি গুমরিচ্ছে উনি ভিতরে। এর মধ্যে তাল পাতা সিপায়, একবারে কৃষকায়, দুর্বল, হাড়ের উপর চামড়া সেটিং, স্বাস্থ্যমন্ত্রী, বুঝেননি? কঙ্কাল বডি, কিছু নেই, কতদিন থেকে যেন খায় নাই, ঠেলা মারলে পড়ে যাবে। এই ব্যক্তি এসে খলিফা মনসুরকে বলতেছে আমি কুস্তি লড়তে চাই। সুবহানাল্লাহ পড়বেন না? খলিফা মনসুর কইছে কি তোমার মরার স্বাদ জাগছে? তার দিকে তাকাও। গোটা আরব আমিরাত, সৌদি আরবিয়া, কাতার, কুয়েত, আবুধাবি, দুবাই, তারপরে ইরাক, ইরান, আফগানিস্তান, পাকিস্তান, পুরা এরিয়ার সকল যুবক তরুণেরা সবাই একত্রিত হয়েছে। আজকে কে জুনাইদ বাগদাদিকে হারাতে পারে? সব একত্রিত হয়েছে। আর তুমি এখানে সব যুবকরা চারদিকে শুধুমাত্র ঘুরতেছে, একজনও তার সামনে গিয়ে খেলবে, তার সামনে গিয়ে দাঁড়াবে সাহস পাচ্ছে না। আর তুমি তালপাতার সিপাই, কৃষকায়, দুর্বল, বৃদ্ধ, তুমি আবার মরার স্বাদ দেখছে? ওর এক আঙ্গুলের ঠেলা খাইতে পারবো তুমি? বৃদ্ধ বলতেছে আমি ঠেলা খাই মরবো আমি, আপনার তো সমস্যা নেই,
আমি তো মরতে আসছি, মরার জন্য এসেছি। আপনার তো টেনশন নেই, আপনি পারমিশন দেন। খেলা চলে, উপহাস চলে। মিস্টার মনসুর পারমিশন দিয়ে দিলেন, যাও মরো, মরার স্বাদ পাচ্ছে, মরো। আমার মালিক বুঝাইলেন, রে খলিফা মনসুর, আমার নবীর প্রেম যার ভিতরে, দুনিয়ার সকল সম্পদ তার কাছে তুচ্ছ, কোনো দাম নাই রে খলিফা মনসুর। আমার নবীজির ব্যাপারে আমি বলে দিয়েছি, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। My Allah speaking of believers of this world, this notice only for believers, not for disbelievers or non-Muslim who stand this world, if male or female, young or adult or student, true believers of this world. Nobody can believe us until you must love my Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam from your life. Subhanallah. জীবনের চাইতে প্রিয় মানুষের কাছে আর কিছু আছে? আপনার সামনে মরণ আসে, যদি বলে আজরাইল দিয়ে যদি আপনার জীবনের সব সম্পদ দিলেও যদি আজরাইল ছাড়ে দেয়, তাও দিবেন? কি কথা করছেন না কেন? যে ভাই আমাকে বাঁচান, আমি দিনে সব দিচ্ছি। মৃত্যু মানুষ খেতে চায় না, দুনিয়াতে মানুষ থাকতে চায়। আল্লাহ এই জন্য প্রথমেই দিলেন লাইফটা, মিন আনফুসিহিম, তাদের জীবনের চাইতেও বেশি প্রিয় আমার নবী। It's speaking about Allah Pak, ayat Sharif number 6 in Surah Al-Ahzab at the part of 21, Surah number 33 in Quran Sharif Madaniya. My Allah speaking, all believers of this world, all দুনিয়ার মুমিনেরা, এই নোটিশটা শুধু মুমিনের জন্য, মুমিনের জন্য। পুরুষ হোক, মহিলা হোক, জিন হোক, ইনসান হোক, যুবক হোক, যুবতী হোক, বৃদ্ধ হোক, বৃদ্ধা হোক, যে কেউ হোক না কেন, যারা মুমিন দাবি করবে, ওদের মুমিন ইমানের দাবির মূল হলো আমার নবীকে জীবনের চেয়ে বেশি ভালোবাসা দেওয়া। জীবনের চাইতেও বেশি ভালোবাসা দেওয়া, এটা হলো মুমিনের পরিচয়। জীবনের চাইতেও বেশি ভালোবাসা কাকে দেওয়া? আল্লাহ। আল্লাহকে, আল্লাহকে। আল্লাহ কি বলেন? আন-নাবিয়্যু আওলা, না আল্লাহু আওলা? কি কথা বলেন? আল্লাহু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলেন আমার নবী, নবী আমার আখেরি নবী কিনে তো গল্প করলে তোদের মেজাজ খারাপ হয়। আল্লাহ বলছে আমি বলে দিলাম আমার নবীকে যে জীবনের চেয়ে ভালোবাসা দেয় সে হলো মুমিন। মুমিন হয়েছে। এখন আল্লাহ বলতেছেন তুই মুমিন হয়েছিস, আমি আল্লাহ তোকে ভালোবেসেছি, কারণ নবীকে ভালোবাসছিস মানে আমাকে ভালোবাসছিস। আমার নবীকে আমি ভালোবাসি, আমার ভালোবাসার মানুষকে তুই ভালোবাসছিস, আর কি চাচ্ছিস? সুবহানাল্লাহ পড়বেন না? এর নাম প্রেম। এর নাম কি? মহব্বত। মহব্বত এমন একটা জিনিস, মহব্বতের কাছে যেই মানুষকে ভালোবাসা হয় তার বাড়ির কুকুরও ভালো লাগে। কুকুর নিকৃষ্ট জাত, তারপরে দেখেন কুকুরকে নিয়ে যা খাওয়াচ্ছে, কে রে বল্টু কুকুর খাওয়াস কেন? কই জানেন না এটা আমার প্রেমিকার বাড়ির কুকুর। যাকে ভালো লাগে তার বাড়ির সব ভালো লাগে। বাড়ির কুঁজা বুড়ি নানি দাদি তাকেও ভালো লাগে। ও দাদি কেমন আছেন, পান খাবেন? মেজে দিচ্ছে। কে রে এরকম করতেছিস কেন? ওর ভিতরে কাজ করতেছে দাদি না হয় কুঁজা, কিন্তু দাদির নাতনি তো হয় কুঁজা না। মনের ভিতরে কাজ হচ্ছে যে আমি তার নাতনিকে ভালোবাসি। অন্তর থেকে ভালোবাসলে আপনি কাউকে ভালোবেসেছেন, ভালোবাসাটা প্রকাশ করবেন মালিকের কাছে আর বাপ মায়ের কাছে। বিয়ে হয়ে যাবে তবে ছুটে প্রেম করবেন, কোনো সমস্যা নেই। ঠিক না? ঠিক না? এই বিয়ের আগে এই কুতাকুতি কুতাকুতি গুতাগুতি এগুলো বাদ দেন। আফটার ম্যারেজ প্রেম করুন, এই প্রেম আপনাকে জান্নাতে নিয়ে যাবে একসাথে। যেই স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহর জন্য মহব্বত, ও স্বামী স্ত্রী একসাথে জান্নাত।
বুখারীর হাদিস, পৃথিবীতে যার সাথে যার আল্লাহর জন্য ভালোবাসা, তার একসাথে হাসর হবে, একসাথে জান্নাত হবে। তো আমরা আফটার ম্যারেজ ভালোবাসবেন, এই বিফোর ম্যারেজ গুতাগুতি করবেন না, এখানে ওখানে গুতাগুতি। অনেক যুবকেরা মনের মধ্যে কষ্ট পায়, হুজুর বিয়ে হয় না, বিয়ে করবে চাই। আর বিয়ে হবে না কেন? তোমার যদি বিয়ে ভালো লাগে, তুমি তোমার বাবাকে বলো, তোমার মাকে বলো, আমার আল্লাহকে বলো। আল্লাহ যদি তোমার জন্য মঙ্গলজনক লাগে, ওটা সেটিং হয়েই যাবে। আর যদি আল্লাহর কাছে বলেছো কিন্তু হচ্ছে না, তাহলে বুঝবা যে ওর মধ্যে তোমার মঙ্গল নাই, খালি উপরের আকর্ষণ দেখেছো, ওর ভিতরের সাজা দেখোনি। কথা কি বোঝা গেছে? উপরের আকর্ষণ দেখেছো, মেয়েটাকে বিয়ে করলে খুব ভালো হবে, কিন্তু ওই মেয়েকে বিয়ে করে নিয়ে আসলে যে তোমার জিন্দেগি টান বানা কঠিন সাইজ করে ফেলবে, এটা তুমি জানো না, আল্লাহ জানে। এই জন্য তুমি চাওয়ার পরেও মালিক দিচ্ছেন না, ওর মধ্যে মঙ্গল নাই। জোর করো না, জুলুম করে করো না, জীবনে শান্তি পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটার মধ্যে মঙ্গল ডেকেছেন, তুমি চাইলে আল্লাহ দিয়েই দেবে ইনশাআল্লাহ। সেটা চাকরি হোক, ব্যবসা হোক, স্ত্রী হোক, যেটাই হোক, তুমি মনে মনে আমার আল্লাহর কাছে চাও, সিস্টেম রক্ষা করো, বাবা মার সাথে পরামর্শ করো, তোমার বাবা মা তার বাড়িতে পরামর্শ করুক, ইনশাআল্লাহ যদি আল্লাহ কবুল করেন, যদি মঙ্গলজনক হয়, সেটিং আল্লাহ করে দিবেন। আর যদি বাধা হয়ে যায়, হচ্ছে না, হলো না, বুঝবা যে আমার মালিকের পক্ষ থেকে মঙ্গল নেই, বাদ দিলাম, মালিক যেখানে মঙ্গল আছে সেটাই দিয়ে দিয়েন। এর নাম প্রেম, এর নাম কি? আজগবি প্রেম। টানে নিয়ে যাবেন, বাপ মা দিবে না তাও টানে যাবেন। আল্লাহ কেটে তুই জাহান্নামে গেলি, তুই দুনিয়ার 1.5 দিন একটু কি করবি, ডাইরেক্ট জাহান্নামে গেলি। এই জন্য প্রত্যেকটা জিনিস সিস্টেমে আসতে হবে। কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের সিস্টেমে যখন যেটা করবেন, সেটা আপনার একই জিনিস, একই রুজি। আপনি হালাল পথে কামাই করবেন, এই হালাল রুজি আপনাকে জান্নাতে নিয়ে যাবে। একই রুজি বাম হাত দিয়ে হারাম পথে কামাই করবেন, এই হারাম রুজি আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। একই স্ত্রী, স্ত্রীকে আল্লাহর জন্য ভালোবেসে বাড়িতে নিয়ে আসবেন, আল্লাহর জন্য মহব্বত করবেন, ওই স্ত্রী একসাথে আপনার জান্নাতের সাথী হবে। একই স্ত্রী, আল্লাহকে বাদ দিয়েছেন, নবীকে বাদ দিয়েছেন, ওলিয়া উলিয়া বাদ দিয়েছেন, কোরআন সুন্নাহ বাদ দিয়েছেন, খালি বউ নে পাগল, তাহলে ওই বউ আপনাকে নিয়ে জাহান্নামেই যাবে, ও জান্নাতে নিয়ে যাবে না। সন্তানের ব্যাপারও তাই, চাকরির ব্যাপারও তাই, ব্যবসার ব্যাপারও তাই। আকলমন্দ और समझदार के लिए इशारा काफी है, जगह जी लगाए के लिए दुनिया नहीं है, रात के चाहे तमाशा नहीं है। আমি আপনাদেরকে বলছি, জ্ঞানীদের জন্য ইশারা যথেষ্ট। এই কথাটা আমি বারবার বলি। কারণ কি? কারণ হলো একটু জ্ঞানীরা চিন্তা ভাবনা করতে হবে, আমি কি করছি, এটা কি আমার আল্লাহর পক্ষ থেকে হচ্ছে কিনা, না আমি শয়তান দ্বারা আক্রান্ত হয়ে করছি। শয়তান দ্বারা আক্রান্ত যদি হয়ে করেন, তাহলে ওইটা করতে গিয়ে আল্লাহ এবং রসুলের মহব্বত আপনার ভিতরে আসবে না, ওই শয়তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ এবং নবীজির মহব্বত নিয়ে কাজ করো। তো যাকে ভালো লাগে তার বাড়ির কুকুরও ভালো লাগে, কোন আপনারা নাকি? আমার আল্লাহ বুঝাইলেন, দুনিয়ার মুসলমান আমাকে যে ভালোবাসে, আমার নবীজি এবং ওলিয়া উলিয়াকে তারা ভালোবাসতে বাধ্য। আমাকে ভালোবাসার দাবি করবি, কিন্তু আমার নবীর সাথে দুর্ব্যবহার করবি, আমার ওলির সাথে দুর্ব্যবহার করবি, আল্লাহ বলবেন কিয়ামতের দিন, তুই আমাকে ভালোবাসিস নাই, কারণ আমার বন্ধুর সাথে দুর্ব্যবহার করেছিস, তোর ভালোবাসার কোনো দরকার নাই। এই জন্য নবীজির মহব্বত অন্তরে থাকতে হবে। মিস্টার মনসুর হাসিতে আত্মহারা হয়ে গেল, কেউ সাহস পাচ্ছে না, বিনা কোনো ফিল্ডের মধ্যে প্রতিদ্বন্দ্বী ছাড়া তো বিজয় হয় না, কেউ তো নামলই না, কিন্তু একটা পাওয়া গেল, তাও আর তালপাতার সিপাই। আমি পেয়ে গেছি রে, আজকে আমার জুনাইদ বাগদাদি আজকে বিজয় লাভ করবে, কেউ তো তাকে হারাতে পারবে না। যুবকেরা কেউ আসলো না, বৃদ্ধ একজন পারমিশন নিল, সে যখন যাবে হাসি স্থলে, ওখানে হাসির কারণ হয়ে যাবে, জুকিংয়ের কারণ হয়ে যাবে, উপহাসের কারণ হয়ে যাবে। এই চিন্তা নিয়ে মিস্টার মনসুর হাজার হাজার মানুষ দর্শকের সামনে তাকিয়ে রয়েছে। আল্লাহর বান্দা তালপাতার সিপাই, কৃষকায় দুর্বল মানুষটি আস্তে আস্তে কানে কানে মিস্টার জুনাইদ বাগদাদি বীর পালোয়ানের কানে কানে কি যেন বলে দিল। বীর পালোয়ানের কালে কালে যেই মাত্র কিছু বলা হয়েছে, বীর পালোয়ান
এবার একবার নিস্তব্ধ হয়ে গেল। এবার খেলা শুরু হচ্ছে, কেউ বুঝলো না কি ঘটতেছে। সুবহানাল্লাহ। প্রেমের খেলা খেলা শুরু হয়ে গেছে, আর চারিদিকে মানুষ ভাবতেছে লোকটা মরে যাবে। একটা ঠেলা দিলে তো লোকটা বাঁচার কথা নয়। এ মানুষটি কেন দাঁড়াইলো গো? কেন লোকটি খেলার স্তরে আসলো? মানুষটি তো কষ্ট পাবে। তারপরও শুনেছি লোকটা আরব থেকে এসেছে। আরবের মানুষ কেন এখানে মরতে আসলো? সকলের মনের ভিতরে একটা আলাদা রকমের ধোঁকা কাজ করতেছে। আল্লাহ রব্বুল আলামিন কুদরত থেকে কাজ করতেছেন। লোকটি যখন এবার আস্তে করে হযরতে জুনায়েদ বাগদাদির গায়ে হাত দিয়েছে, জুনায়েদ বাগদাদি মুহূর্তের ভিতরে ধরাশায়ী হয়ে গেছে। চারদিকে রোল পড়ে গেল। ব্যাপার কি? বলিষ্ঠ বীরেরা যার সাথে পারে না, একজন দুর্বল কৃষকায় তালপাতার সিপাই তাই কেনে পারে। একবার ঠেলা দিল, পড়ে গেল। জুনায়েদ বাগদাদি দাঁড়িয়ে গেল, আবার একটা আস্তে করে আঘাত করলো, আবার পড়ে গেল। তৃতীয়বারে, তিনবার যদি পড়ে যায় আর খেলা থাকবে না। তৃতীয়বারে এই লোকটি বড় আঘাত করছে না, লাগতে দিচ্ছে না, মুটকে দিচ্ছে না, শুধু আস্তে করে শরীরে টাচ লাগাচ্ছে। মুহূর্তের মধ্যে হযরত জুনায়েদ বাগদাদি মাটির উপর পড়ে মুখ থুবড়ে পড়ে, মুখটা মাটির দিকে রেখে দু চোখের পানি ছেড়ে দিয়েছে। খলিফা মনসুর দৌড় দিয়ে আসে, রে জুনায়েদ, এত দূর পর্যন্ত তোকে আমি পালন করলাম এই তালপাতার সিপাহের কাছে তোকে হারানোর জন্য। দুনিয়ার কেউ তোর সামনে দাঁড়াতে পারলো না, কিন্তু তুই আজকে এমন ব্যক্তির কাছে হারালি। তোর মতো বলিষ্ঠ মানুষের কাছে যদি হারাতিস আমার মনে কষ্ট হতো না। দুর্বল কৃষকায় একটা তালপাতার সিপাই বৃদ্ধ মানুষের কাছে হেরে গেলি রে জুনায়েদ। বুঝলাম না কি ব্যাপার ঘটলো। জুনায়েদ বাগদাদি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ও খলিফা মনসুর, আপনি কি লক্ষ্য করেছেন লোকটি কানে কানে আমাকে কি বলেছিল? কানে কানে কি বলেছিল এটা যদি আপনি জানতেন তাহলে দুনিয়ার কোনো বীর পালোয়ান লাগবে না। একটা সাধারণ একটা দুর্বলের কাছেও হেরে যেতে আমি জুনায়েদ বাধ্য হব। রে জুনায়েদ, কে বললে তুমি? এই দুর্বল কৃষকায় বৃদ্ধ কি বলল তোমায়? সেই কথার দাম কি আমার সন্তানের চাইতে বড়? সেই কথার দাম কি আমার রাজ্যের চেয়ে বেশি দামি? জুনায়েদ বাগদাদি বলো, খলিফা মনসুর, ওই মানুষটি যা বলেছে তা যদি সত্য হয়ে যায় তাহলে আপনার কন্যা নয়, আপনার রাজ্য নয়, গোটা জগৎ যদি এক পাল্লাই দেওয়া হয় ওই মানুষের কথার মূল্য তার চাইতে বেশি। لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وفي رواية أخرى في البخاري جلد أول عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده. وفي رواية أخرى في البخاري جلد أول عن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه متفق عليه. أي بخاري مسلم فجر الباري فتح الباري عمدة القاري إرشاد الشريعة تيسير الباري مجاهد عكس الدرمي داري قطني كتاب الأطهار مسند عبد الرزاق وغير ذلك 50 كتابا صحيحا. وفي رواية أخرى في مسلم عن ماله وعن نفسه أو كما قال رسول الله صلى الله عليه وسلم. ما يجد رسول محمد رسول الله صلى الله عليه وسلم speaking of believers of this blessed of this world. This notice only for believers, not for the believers and non-Muslim who stand this world. If a male or a female, young or adult or student to be believers of this world, nobody can be believers until you most love me. That
means akhiri Nabi Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam from your father and your mother and your sister and your brother and your son and your daughter and all other family member and all other Mustafa in this world and your life. Nobody can believe it. It's speaking of Rasul Pak sallallahu alaihi wasallam. Bukhari volume 1 at page number 7 and 71, Mishkat at page number 12 in Arabic medium. My Rasul Pak sallallahu alaihi wasallam speaking, oh দুনিয়ার মানুষেরা 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 মুমিন যদি দাবি করো, পুরুষ হও মহিলা হও জিন হও ইনসান হও, আলেম ওলামা ওলি আউলিয়া বিরোধী দল সরকারি দল প্রশাসন সাধারণ মানুষ অথবা বিচার বিভাগ, যে পর্বের মানুষ হও না কেন, জিন হও ইনসান হও, বৃদ্ধ হও বৃদ্ধা হও, পুরুষ হও মহিলা হও, যুবক হও যুবতী হও, ছাত্র হও ছাত্রী হও, যে কেউ হও না কেন, মুমিন যদি তুমি দাবি করো, তোমার মুমিনের দাবি সত্য হবে না হবে না হবে না, মুমিন হতে পারবে না, নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, কোরআন পড়া কোরআন পড়ানো, হাদিস পড়া হাদিস পড়ানো, কোনো আমল, মা বাবার খেদমত, সন্তানের খেদমত, দেশবাসীর খেদমত, দুনিয়ার কোনো আমল কবুল হবে না। কারণ সকল আমল কবুল হওয়ার প্রধান শর্ত ঈমান। তোমার নবী প্রেমের নাম হলো ঈমান। ও দুনিয়ার মানুষেরা, তোমার সকল কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত তোমার নবীজিকে বেশি ভালোবাসা না দিতে পারবে, তোমার মা বাবা ভাই বোন আপনজন পরিবার পরিজন, তোমার স্ত্রী পরিবার পরিজন, সন্তান সন্ততি, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, এমনকি আমুল আকিদা আমুল আকিদা আমুল আকিদা সব কিছুর চাইতে আখির নবীর পাওয়ার তোমার কাছে থাকবে মহব্বত সবচেয়ে বেশি। এই মহব্বত যতক্ষণ না আসছে ততক্ষণ তোমরা মুমিন হতে পারবে না। আল্লাহর হাবিব বলেন, আমাকে জীবনের সাথে বেশি ভালোবাসা না দিলে মুমিন হওয়া যাবে না। এরপর আল্লাহর হাবিব বলতেছেন, আমাকে তো ভালোবাসবেই। আমি বললাম, আমাকে ভালোবাসতে হলে তোমরা কোন আলিমান আলেম হতে পারো নাই, আও মুতাআল্লিমান মুতাআল্লিম হতে পারো নাই, আও মুস্তামিয়ান মুস্তামি হতে পারো নাই, আও মুহিব্বান আমার হক্কানি আলেম ওলি আউলিয়া আমার ওরাসাতুল আম্বিয়া ওদেরকে বেশি করে ভালোবাসো। ভালোবাসার দায়িত্ব নবী দিয়েছেন, আমরা না। যার সাথে নবীর কানেকশন, নবীর সাথে যার কানেকশন, আমার নবীজি বলেন, আমাকে জীবনের চাইতে বেশি ভালোবাসা যদি দিতে চাও তাহলে আমার কথা মানতে হবে। আর আমি কথা বলেছি, আমার ওলিদেরকে ভালোবাসো। আর আমার আল্লাহ বলেছেন, ওলিকে ভালোবাসবি না দুশ্মনী করবি। ওমান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। আমার নবী প্রেম দেখানোর জন্য যদি অলির ভালোবাসা তোর থাকে, ওই অলির সাথে তুই জান্নাতে যাবি। আর যদি নবীর ভালোবাসা না দেখায়, যদি অলির প্রেম না থাকে, দুশ্মনী করিস। বুখারী 2য় খণ্ড 963 পৃষ্ঠা আরবি ভলিউম 1 হাদিস 1ম বাব। আল্লাহ বললেন, তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করে দুনিয়াতেও গজব দেব, আখেরাতে জাহান্নামে ঢুকাবো। আমাদেরকে ভালোবাসা দিয়েই আল্লাহকে অর্জন করতে হবে, ঠিক না? বা ঠিক? ভালোবাসা না থাকলে কিছুরই কাম। ভালোবাসতে হবে ভাইজান। আল্লাহ আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি, নবীজির মহব্বত অর্জন করার তৌফিক দিন, আমিন। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রে খলিফা মনসুর, ওই মানুষটি যা মুখ দিয়ে কানে কানে বলেছিল তা যদি সত্য হয়, সারা দুনিয়া পাল্লায় ওই কথার দাম অনেক বেশি। জুনাইদের মেজাজ খারাপ হয়ে গেল। আমার কন্যার চাইতে, রাজত্বের চাইতে ওই কৃষকায় দুর্বল লোকের কথার দাম বেশি। জুনাইদ বাগদাদী বলে, ও খলিফা মনসুর, মন খারাপ করবেন না। ওই লোকটি আমাকে কানে কানে বলতেছিলেন, রে জুনাইদ, আমি তোমার সাথে কুস্তি লড়ার জন্য আসি নাই, আমি এসেছি তোমার ভিতরে আমার নবী প্রেম আছে কিনা তা দেখার জন্য। রে জুনাইদ, আমি এমন এক ব্যক্তি রে, আমি মদিনার সন্তান, আমার নবীজির আওলাদ আমি।
যেই নবীজি বলেছেন আমার আওলাদদের যারা ভালোবাসে, আমার হক্কানি আলেমকে যারা ভালোবাসে, আমায় নবীকে ভালোবাসার সওয়াব তারা পাবে। নবীর দুশ্মনী, ওলি আউলিয়ার দুশ্মনী, আওলাদে রসুলের দুশ্মনী যারা করবে রে, তাদের বিরুদ্ধে আমার নবীজি কিয়ামতে নালিশ করবেন। জুনায়েদ বাগদাদি, আমার নবীজির আওলাদ আমি, বাড়িতে আমার 3টি কন্যা সন্তান দায়গ্রস্ত রয়েছি, বিয়ে দিতে পারি না। বাড়িতে 3 দিন হয় খাবার জোটে না রে জুনাইদ, 3 দিন পর্যন্ত বাড়িতে কোনো খাবার দিতে পারি নাই। আওলাদের রসুলেরা সদকা খাইতে পারে না, যাকাত খাইতে পারে না, ভিক্ষা করা সম্ভব নয়। 3 দিন পার হয়ে গেছে, বাড়িতে খাবার দিতে পারি নাই। চিন্তা করলাম ঘোষণা হয়ে গেছে বাগদাদ থেকে, যদি কেউ জুনাইদকে হারিয়ে দিতে পারে তাকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। আমি স্বর্ণ মুদ্রার লোভী নই রে জুনাইদ, সম্ভবত এই স্বর্ণ মুদ্রা স্যাক্রিফাইসের জন্য আল্লাহর হাবিব এবং আল্লাহ তোমাকে কবুল করবে। আমি স্বর্ণ মুদ্রার জন্য দায়গ্রস্ত নই রে জুনাইদ। আমি বিনা কোনো রকমের ইন্ডিকেশন ছাড়া আসি নাই। কেন মদিনা থেকে ইরাকের বাগদাদে আসবো? আমি এসেছি সম্ভবত আল্লাহ তোমাকে কবুল করবেন। তোমার ভিতরে নবী প্রেম আছে কিনা, আওলাদের রসুল ওলি আউলিয়ার প্রেম আছে কিনা, এইটার জন্য তুমি কতটুকু স্যাক্রিফাইস করতে পারবে। তোমার স্যাক্রিফাইস দেখার জন্য আল্লাহর হাবিব আমাকে পাঠাইছে। হে জুনাইদ, যদি তুমি এই স্যাক্রিফাইস করো, এর জন্য আল্লাহর কাছে কি পাবে আমি জানি না, তবে এই টাকাটা যদি আমি নিয়ে যেতে পারি, আমার 3 জন কন্যার বিবাহের ব্যবস্থা করতে পারবো, আমার বাড়িতে খাবারের ব্যবস্থা করতে পারবো। একদিকে বাড়ি, আওলাদের রসুল হক্কানি ওলির বাড়ির খাবারের আয়োজন হবে, 3 জন কন্যা সন্তান দায়গ্রস্ত মুক্ত হবে। আরেকদিকে আল্লাহর দয়া দিয়ে হয়তো আল্লাহ এবং নবীর মহব্বত তুমি পেয়ে যাবে। যা ভালো লাগে তাই তুমি করো, তুমি কি করবে তোমার উপরে নির্ভর করবে। আমি শুধু আমার মেসেজটা তোমাকে জানিয়ে দিলাম। আমি তোমাকে মারতে আসিনি, আমি তোমার সাথে কুস্তি খেলতে আসি নাই। আল্লাহর ওলিরা কখনো খেলে না, সুবহানাল্লাহ পড়বেন না। খেলাধুলার জন্য আমি আসি নাই জুনাইদ, এসেছি তোমাকে খেলার স্থল থেকে মুক্ত করতে। তোমাকে খেলার স্থল থেকে, এই হারাম কাজ থেকে, কুল্লু লাহবিন হারাম, প্রতিটা খেলাই তো হারাম। হারাম কাজ থেকে একদিকে তোমাকে হেফাজত করব, আরেকদিকে আমার আল্লাহ এবং নবীর মহব্বত তুমি পাবে। মেসেজটুকু তোমাকে দিলাম, যা ভালো লাগে করো। হ্যাঁ খলিফা মনসুর, এবার আমাকে বলে দিন আমার করার কি ছিল। আমি কোন হাত দিয়ে আওলাদের রসুলের শরীরে টাচ করব? যদি ওনার শরীরে একটি টাচ করতাম, আমার নবীজির শরীরে আঘাত লাগতো, জীবন চলে যাবে। আপনার কন্যা সন্তান ছাড়লাম, আমার রাজত্বের দরকার নাই। আমার নবীর আওলাদ হক্কানি ওলির গায়ে টাচ লাগাতে পারবো না। চলে গেলেন জুনাইদ বাগদাদি বাড়িতে। মা বাবা ইন্তেকাল করেছে, কি হয়েছে? এবার জুনাইদ বাগদাদির ভিতরে ব্যাটারি চার্জ পেয়ে আমার আল্লাহ এবং নবী প্রেম ঢুকে গিয়েছে। যেই জুনাইদ নিজেকে অসহায় মনে করত, আজকে যেন গোটা দুনিয়া তার হয়ে গেছে। জুনাইদ বাগদাদি বলে, আমি রাতের অন্ধকারে আমার মা বাবা রেখে দেওয়া কুঁড়ে ঘরের ভিতরে যখন শুয়ে রয়েছি,
লক্ষ্য করে দেখি আমার অন্ধকার কুড়ে ঘর নূরের আলোতে আলোময় হয়ে গেছে। মেশক অম্বরের সুঘ্রাণে গান যুক্ত হয়ে গেছে। দাঁড়ায় গেলাম ঘুমের ভিতর, লক্ষ্য করে দেখি দোজাহানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জুনাইদ রে, এত বড় স্যাক্রিফাইস যখন আমার আওলাদের জন্য করেছো, আমার হক্কানি ওলির জন্য করেছো, তোমার জন্য দুনিয়ার কিছুর দরকার হবে না। আজ থেকে তোমাকে আল্লাহর হক্কানি ওলি বানায়া দেওয়া হলো। আজ থেকে তোমাকে ওলির মর্যাদা দেওয়া হলো। সারা জগতের মানুষ তোমার দিকে দৌড়াবে। দুনিয়ার কত টাকা, কত লোকের তোমার দরকার হবে, সবই আল্লাহ পাক তোমাকে দান করবে। আখেরাতে আমি আখেরি নবীর সাথে রে জুনাইদ জান্নাতি হওয়ার মর্যাদা লাভ করেছে। যেই মজুর যত স্যাক্রিফাইস করে, যেই মজুর যত আল্লাহর জন্য সময় ব্যয় করে, অর্থ ব্যয় করে, যত সুযোগ সুবিধা আমার নবী এবং আল্লাহর মহব্বতে ছেড়ে দেয়, ওই মানুষের সুবিধা আমার আল্লাহ দুনিয়া আখেরাতে বাড়ায়া দেয়। সুযোগ সুবিধা তো বহুত থাকবে, এটাই আমার আল্লাহ বলেছেন। গুনাহ করার সুযোগ পেয়েছো, তারপরে আমি আল্লাহর ভয় করনি, তুমি তো আমার ওলি। নেক কাজ ছেড়ে দেওয়ার সুযোগ পেয়েছো, কেউ দেখবে না, আমি দেখব, এই জন্য নেক কাজ ছাড়লে না, তুমি তো আমার ওলি। অন্ধকারের ভিতরে গুনাহ করার সুযোগ তোমার রয়েছে, হাজার রকমের গুনাহ তুমি করতে পারো, দুনিয়ার কেউ তোমাকে দেখবে না, কিন্তু আমি মালিক তো তোমার পার্শ্বে রয়েছি, আমি তো দেখব, আমার ভয় তোমার ভিতরে রয়েছে। এই জন্যই তো যার ভিতরে আল্লাহর ভয়, সেই তো সবচেয়ে বড় হক্কানি আলেম, সেই তো সবচেয়ে বড় আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কেউ দেখবে না, মালিক দেখবেন। মালিককে দেখানোর জন্য যে আমল, এইটা হবে এক জাররা পরিমাণ হলো, কিয়ামতের দিন সেটা হবে পাহাড় পাহাড় পরিমাণ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাই বোঝাচ্ছিলাম আপনাদেরকে। স্যাক্রিফাইস, এই যে সময় ব্যয় করছেন, এ সময় ব্যয় করার জন্য আমি লাভবান নই, আপনি লাভবান। একটা ঘন্টা কোন আল্লাহর ওলির দরবারে কাটাবেন, বিশ্বাস করুন, বিশ্বাস রাখুন। বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। বিশ্বাসে ঈমান, অবিশ্বাসে বেঈমান। আনা ইনদা জন্নি আব্দি বি, আমার আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, বান্দা আমাকে নিয়ে যত বলিষ্ঠ বিশ্বাস করে, আমি তত বলিষ্ঠ সাহায্যকারী হিসেবে তার পাশে দাঁড়িয়ে যাই। বিশ্বাস নড়বড়ে, আপনি কিছুই পাবেন না, পেয়েও হেরে ফেলবেন। পাই কি না পাই, হয় কি না হয়, মজবুত বিশ্বাস রাখুন। আমি আমার ওলির দরবারে এসেছি, আমি যা চাইবো ওটা যদি মঙ্গলজনক হয় আমি পাবো, আর না পাই মন খারাপের কিছুই নাই, বুঝবো ওটার ভিতরে আমার আল্লাহর পক্ষ থেকে মঙ্গল নেই। এইভাবে চলুন। দেখেন প্রতিটা মুহূর্ত আপনার সাথে আল্লাহর গয়বী মদত পিছে পিছে ঘুরবে। গয়বী মদত আপনার পিছে ঘুরবে, গয়বী মদতের পিছে দৌড়ান লাগবে না। আপনি মালিকের পক্ষ হয়ে যান, নবীর মহব্বত ভিতরে ঢুকান। চারদিকে বাতিল ফেরকাতে ভরা, তারা কখনো চাইবে না যে আপনি আল্লাহর মহব্বত পান, কখনো চাইবে না যে আপনি নবী প্রেম পান। কি করে নবী থেকে আপনাকে দূরে সরে দেওয়া যাবে? কারণ আপনাকে নবী প্রেম, আল্লাহ প্রেম যদি আপনার ভেতরে ঢুকে যায়, সব যদি আল্লাহর ওলি হয়ে যায়, তাহলে এর ব্যবসা চালাবে কি? এই যে 2 নম্বর ব্যবসা চলবে না। এই জন্য কেউ যেন ওলি না হতে পারে, এটাই হলো বাতিল ফেরকার টার্গেট। ওলি আউলিয়ার কাছে আপনাকে যেতে দেবে না, যেতে দেবে না। আপনি গুনাহ করতে যান, বাধা দেবে না। আপনি যাত্রা দেখতে যান, যান, অসুবিধা নেই, একসময় তওবা করেন, মাফ হয়ে যাবে। কিন্তু কোন ওলির দরবারে এই ভন্ডের কাছে যাবেন, যাওয়া হবে না। ওয়াজ করতেছে টিভির বক্তা, টিভির বক্তার ওয়াজ করতে যান, আপনাকে বাধা দিবেন আপনার পার্শ্বের মুন্সি, বরং আপনি উদ্বুদ্ধ করবে, ভাই চলেন, ভাই যাই, ভাই চলেন, ভাই যাই, ভাই। কিন্তু ওখানে গেলে যে গুনাহ হচ্ছে, ওটার তো কোনো ইয়াই নাই। কিন্তু ওই এলাকায় একটা ওলি আসে, তাহলে ওয়াজের মধ্যে বলে দিবে এখানে একটা ভণ্ড আসবে, খবরদার ওয়াজ শুনবার যান না, তাহলে কিন্তু ঈমান থাকবে না।
তার মানে কি ওখানে গেলে যতটুকু ইমান হারা করেছিল ওই ইমানটা নতুন করে চাঙ্গা হবে, তখন চিনে ফেলবে ধর্মের লেভেলধারী বেঈমানদেরকে। এই লেভেল খুলে যাবে, খোলস খুলে যাবে, এই ভয়ে হক্কানি ওলিদের কাছে যেতে বাধা দেয় শয়তান। আর শয়তান ডাইরেক্ট বাধা দেয় না, ধর্মের লেভেলধারী বেঈমানের উপর ভর করে বাধা দেয়।